তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। এবার কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সরকার ফেরত নিবে। তো কাদের কাছ থেকে ফেরত নিবে এবং কি কারণে ফেরত নিবে এ বিষয়ে জানার জন্য আপনারা ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখুন। সম্পূর্ণ টাকা কিন্তু ফেরত নিবে, এই বিষয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন তা কিন্তু বিস্তারিতভাবে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখলে তবেই আপনারা বুঝতে পারবেন কাদের কাছ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সম্পূর্ণ টাকা ফেরত নেওয়া হবে। তো এবার আসি মেন টপিকে। বন্ধুরা, এ বিষয়ে পশ্চিমবঙ্গের নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পাল মহাশয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ফেরত নেওয়া প্রসঙ্গে কি জানালেন প্রথমে আপনারা শুনে নিন, তারপরে এ বিষয়ে বিস্তারিত আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, এবার শুনুন। যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বন্ধ করছি না, সেগুলো সব চালু হবে, মানে সেগুলো সব চলতে থাকবে। এবং একটি বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের নামগুলো কাটা গেছে, যারা আমাদের দেশের নাগরিক নয়, তারা তো সরকারি যোজনার সুবিধা পেতে পারে না। সুতরাং সেইগুলো আমরা দেখে নেব যে যারা যারা হয়তো নামটা কাটা গেছে কিন্তু সে পেয়ে যাচ্ছে, সে আগের লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাচ্ছে, সে আবাস পেয়েছে, তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। কিন্তু যারা যারা লেজিটিমেট, যারা যারা পেয়ে আসছে অবশ্যই তারাই পাবে, এবং যারা পেতেন না তাদেরটা আরও মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা প্রত্যেকটি বিধায়ক যা যা প্রতিশ্রুতি আমরা দিয়েছি আমাদের সংকল্পপত্রে, আমরা প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা ইমিডিয়েটলি, এরকম নয় যে চলছে তো চলছে, আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 1 জুন থেকে আমাদের আয়ুষ্মান ভারত সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের যাতায়াত করার যে কথা আমরা বলেছিলাম, 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডার, এরকম বহু জিনিস আমরা 1 জুন থেকে, এবং সমস্ত হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে, যা হবে লিখিত হবে, মৌখিক কোনো কিছু হবে না। তো বন্ধুরা, আপনারা শুনলেন পশ্চিমবঙ্গের নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়, উনি কিন্তু জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনি কিন্তু ঘোষণা করেছেন, উনি কিন্তু জানিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যে সমস্ত আবেদনকারীরা অবৈধভাবে পেয়েছিলেন, অর্থাৎ যে সমস্ত সুবিধাভোগীরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অবৈধভাবে পেয়ে আসছিলেন, তাদের কাছ থেকে কিন্তু সম্পূর্ণ টাকা ফেরত নেওয়া হবে। তো এই অবৈধ সুবিধাভোগী কারা? যাদের নাম এসআইআর লিস্ট থেকে বাদ গেছে। তো এসআইআর 2026-এর লিস্টে যাদের নাম নেই, অথচ তারা কিন্তু জাল ডকুমেন্টসের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এতদিন ব্যাংক অ্যাকাউন্টে গ্রহণ করে এসেছে, তারা ভারতের কিন্তু নাগরিক নয়, সেই সমস্ত সুবিধাভোগীদের কাছ থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ফেরত নেওয়া হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেটা কিন্তু এক্ষুনি আপনাদের দেখালাম। অর্থাৎ অগ্নিমিত্রা পাল মহাশয় কিন্তু সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে এই কথাটি জানালেন। তো যিনারা কিন্তু বৈধভাবে টাকা পেয়ে আসছেন, পশ্চিমবঙ্গের অধিবাসীরা যিনারা রয়েছেন, আপনাদের জন্য কিন্তু এটি নয়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন যারা অবৈধভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এতদিন ব্যাংকে পেয়ে আসছিল, তাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে, অর্থাৎ সরকার থেকে কিন্তু এই টাকাটা ফেরত নেবে, এমনটাই কিন্তু ঘোষণা হয়েছে। তো বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের আরো জানিয়ে দিই, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যে সমস্ত সুবিধাভোগীরা বৈধভাবে পেয়ে আসছিলেন, আপনাদের ব্যাংকে কিন্তু 1 জুন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে এসেছিল, সেই ব্যাংকে কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের 3000 টাকা করে প্রত্যেক মাসে 1 জুন থেকে আপনাদের ব্যাংকে আসতে চলেছে। তো এর জন্য কিন্তু বন্ধুরা আপনাদের আগে থেকে ডিবিটি লিঙ্ক করিয়ে রাখা বাধ্যতামূলক। যদি আপনাদের ডিবিটি লিঙ্ক করানো থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনারা কিভাবে চেক করবেন, বা যদি ডিবিটি লিঙ্ক করানো নেই তাহলে কিভাবে নতুনভাবে ডিবিটি লিঙ্ক করাবেন, এর আগে আমি একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি, সেটা আপনারা দেখে কিন্তু ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে পারবেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এরপর থেকে বিভিন্ন সরকারি প্রকল্পগুলির টাকা আপনাদের ব্যাংকে পাওয়ার জন্য আগে থেকে কিন্তু ডিবিটি লিঙ্ক করে রাখা বাধ্যতামূলক। তো এখনো পর্যন্ত যিনারা ডিবিটি লিঙ্ক করাননি, আপনারা অবশ্যই ডিবিটি লিঙ্ক করিয়ে নিন। তো কিভাবে ডিবিটি লিঙ্ক করাতে হয় সেটি যদি আপনারা না জানেন, তাহলে আমি যে চ্যানেলে ভিডিও আপলোড করেছি সেটা দেখে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।